এর আগের ভিডিওতে আপনাদের জয়দেবা ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার সায়েন্স অ্যান্ড রিসার্চ সেন্টার সম্বন্ধে সকল তথ্য জানিয়েছি। ওই হাসপাতালটি ছিল ভারতবর্ষের একটি গুরুত্বপূর্ণ কেবলমাত্র হার্টের চিকিৎসার একটি সরকারি কেন্দ্র, যা কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে অবস্থিত। আজ আপনাদের এই রকমই আর একটি সরকারি প্রতিষ্ঠানের সম্বন্ধে জানাবো, যেখানে শুধুমাত্র ডায়াবেটিস সম্পর্কীয় যাবতীয় চিকিৎসা একই ছাতার তলায় হয়। এটি এমন একটি প্রতিষ্ঠান যেখানে ডায়াবেটিক সংক্রান্ত ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, এডুকেশন, ট্রেনিং এবং রিসার্চ হয় একই ছাতার তলায়। ডায়াবেটিস বর্তমানে সারা পৃথিবীতে একটি বেড়ে যাওয়া অসংক্রামক রোগ এবং যা সারা বিশ্বের অ্যাডাল্ট পপুলেশনের অন্তত 9.3% আক্রান্ত, যার মধ্যে ভারতবর্ষেরই হল 72.4 মিলিয়ন। প্রত্যেক 6 সেকেন্ডে একজন রোগী মারা যান এই ডায়াবেটিস রোগে। বিভিন্ন প্রতিরোধযোগ্য রোগ যেমন অন্ধত্ব, অঙ্গচ্ছেদ, কিডনি ফেলিওর ইত্যাদির বেশিরভাগই ডায়াবেটিসের জন্য হয় এবং এরই ফলে এর সঙ্গে কার্ডিওভাস্কুলার প্রবলেমের জন্যও দায়ী হয় ডায়াবেটিস। তাই প্রথম থেকেই যদি ডায়াবেটিস রোগ সম্বন্ধে সচেতন হয়ে চিকিৎসা করানো হয়, তাহলে এই পার্শ্ব প্রতিক্রিয়া রোগগুলিকে আটকানো যেতে পারে। একজন ডায়াবেটিসের রোগীও সাধারণভাবে জীবনযাপন করতে পারেন যদি তিনি প্রথম থেকেই তার রোগ সম্পর্কে সচেতন হন, সঠিকভাবে তার জীবনযাত্রা পরিচালনা করেন, নিয়মিত তার স্ক্রিনিং করান, যাতে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। এক্ষেত্রে কেবলমাত্র একজন ডাক্তারই তার সব সমস্যার সমাধান করতে পারবেন না। এজন্য প্রয়োজন একটি সমষ্টিগত প্রচেষ্টা, যেখানে থাকবেন এ টিম অফ ডক্টরস। এই টিমে থাকবেন ডায়াবেটোলজিস্ট, ডায়েটিশিয়ান, পোডিয়াট্রিস্ট, আই ফুড স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট, ইউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট এবং অন্যান্য সুপার স্পেশালিস্ট। সারা বিশ্বে এরকমই চিকিৎসা কেন্দ্র অনেক আছে, কিন্তু ভারতবর্ষের সরকারি স্তরে এরকম কোনো চিকিৎসা কেন্দ্র ছিল না। এই ভাবনা থেকেই ভারতের কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গালোরে 2007 সালে গড়ে ওঠে কর্ণাটক ইনস্টিটিউট অফ ডায়াবেটোলজি, যার পরবর্তীকালে অর্থাৎ 2016 সালে পরিবর্তিত নামকরণ হয় কর্ণাটক ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চ। এখানে একই ছাদের তলায় আছে ডায়াবেটোলজিস্ট, ডায়েটিশিয়ান, পোডিয়াট্রিস্ট, ভেটেরিনারি স্পেশালিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট নিয়ে গঠিত একটি টিম অফ ডক্টরস। এখানে তাই সংগৃহীত আছে আধুনিক যন্ত্রপাতি, যা দিয়ে প্রয়োজনীয় চিকিৎসা করা হয়। কেন্দ্রটির প্রথম ফুল ফ্লেজ আউটপেশেন্ট ফেসিলিটিস গড়ে উঠেছিল 2007 সালে শ্রী জয়দেবা ইনস্টিটিউট অফ কার্ডিওলজি ক্যাম্পাসে। ইনস্টিটিউট এর ডাইরেক্টর এবং গভর্নমেন্ট অফ কর্ণাটকের যৌথ প্রচেষ্টায় ফলস্বরূপ ব্যাঙ্গালোরে ইন্দিরানগরে প্রায় 6 একরেরও বেশি জায়গায় বর্তমান কর্ণাটক ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চের নতুন ভবন তৈরি হয়েছে 2021 সালে 25শে অক্টোবর, যা পূর্বে ছিল শ্রী জয়দেবা ইনস্টিটিউট অফ কার্ডিওলজির ক্যাম্পাসে। বর্তমানে এটি ওল্ড ম্যাড্রাস রোডের ইন্দিরানগরে অবস্থিত, যা বিবেকানন্দ মেট্রো স্টেশনের সন্নিকটে। এই ইনস্টিটিউটে দেখানোর জন্য বিভিন্ন ধাপ আছে। প্রথমে রেজিস্ট্রেশন কাউন্টারে গিয়ে 200 টাকা দিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে, যেখানে কম্পিউটারে আপনার নাম, ঠিকানা ইত্যাদি নথিভুক্ত করে আপনাকে একটি ফাইল দেওয়া হবে। এরপর নির্দিষ্ট ব্লকে গিয়ে নির্দিষ্ট রুমে
আপনার ওজন, উচ্চতা ইত্যাদি মাপা হবে এবং তা ফাইলে নথিভুক্ত হবে। তারপর ডাক্তারের কাছে গেলে একটি প্রাথমিক পরীক্ষার পর আপনাকে প্রয়োজন অনুসারে ল্যাবরেটরি টেস্টের জন্য রেকমেন্ড করা হবে। তারপর আপনাকে প্রয়োজনীয় টেস্টের জন্য ওই ক্যাশ কাউন্টারে গিয়ে ফিস দিতে হবে। এরপর সেখান থেকে রসিদ নিয়ে নির্দিষ্ট ব্লকে ল্যাবরেটরি টেস্টের জন্য যেতে হবে। প্রথম দিনে এমটি স্টোমাক বা খালি পেটে গেলে প্রয়োজনীয় ব্লাড টেস্ট ওই দিনেই হয়ে যায়। এরপর আপনাকে দ্বিতীয় তলে ভিট্রিও রেটিনার ইভ্যালুয়েশনের জন্য চক্ষু বিভাগে যেতে হবে চোখের পরীক্ষা করার জন্য। এই জন্য আপনাকে আলাদা কোনো ফিস দিতে হবে না। এরপর যদি সম্ভব হয় ওই দিনে বা পরের দিনে ফুট ইভ্যালুয়েশনের জন্য নির্ধারিত ফিস ক্যাশ কাউন্টারে জমা দিয়ে ফুট ইভ্যালুয়েশন করাতে হবে। এর পরের ধাপগুলি প্রয়োজন হলে নেফ্রোলজি বিভাগ, নিউরোলজি বিভাগ, কার্ডিওলজি বিভাগে কনসালটেশনের জন্য যেতে হবে। প্রথম যেখানে ডাক্তার দেখানো হয়েছিল তিনি যদি প্রয়োজন মনে করেন তাহলে ওইগুলির জন্য রেকমেন্ড করে দেবেন। এরপর রিপোর্টগুলি সংগ্রহ করে প্রথমে যার কাছে দেখানো হয়েছিল তারই কাছে আবার যেতে হবে। সবশেষে যেতে হবে ডায়েটিশিয়ানের কাছে, যিনি আপনাকে কাউন্সিলিং করে আপনার জন্য প্রয়োজনীয় খাদ্য তালিকা দিয়ে দেবেন যা আপনাকে ফলো করতে হবে। গত 2022 সালের সেপ্টেম্বর মাসে আমি আমার পরিবারের সঙ্গে ব্যাঙ্গালোরের ওই ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চ হাসপাতালে আমার স্ত্রীর ডায়াবেটিস চিকিৎসার জন্য গিয়েছিলাম। তাই এই হাসপাতালে দেখানোর তার অভিজ্ঞতা আপনাদের জানানো হলো, যাতে আপনাদের ভবিষ্যতে ওই হাসপাতালে প্রয়োজনে যেতে হলে আগে থেকে একটু বিষয়টা জানা থাকে। ডায়াবেটিক পেশেন্ট, আমি একজন ডাক্তারের মুখেই শুনেছিলাম যে কর্ণাটকে ব্যাঙ্গালোরে শুধুমাত্র ডায়াবেটিকের চিকিৎসা হয় এক ইনস্টিটিউটের কথা। সেই ইনস্টিটিউটের নাম হলো কর্ণাটকা ইনস্টিটিউট অফ এন্ডোক্রিনোলজি অ্যান্ড রিসার্চ। আমরা সেপ্টেম্বর মাসে আমার হাজব্যান্ডের সঙ্গে আমি সেখানে ব্যাঙ্গালোরে যাই এবং সেই ইনস্টিটিউটে আমি চেক আপের জন্য যাই। আমি প্রথম যখন সেদিন ছিল স্যাটারডে সেখানে সেদিন হাফ ডে ছিল, অর্থাৎ সেদিন সকাল 9টা থেকে বেলা 1টা পর্যন্ত ইনস্টিটিউট খোলা থাকে। আমরা তাই তাড়াতাড়ি করে আগে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন কাউন্টারের কাছে গেলাম এবং সেখানে গিয়ে জানতে পারলাম যে রেজিস্ট্রেশন ফি 200 টাকা এবং সঙ্গে সঙ্গে আমি আমার নিজের আইডি বার করে এবং সেখানে সমস্ত তারা আমার আইডি দেখে আমার অ্যাড্রেস দেখে আমার একটা রেজিস্ট্রেশন ফাইল তৈরি করলো এবং এই রেজিস্ট্রেশন ফাইলটা দেখতে ঠিক এই রকম। এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো একটা রুমে। সেখানে আমি যখন গেলাম সেখানে আমার হাইট এবং ওয়েট চেক আপ করা হলো এবং আমাকে আমার কেস হিস্ট্রি সম্পর্কে সেখানে সমস্ত কিছু জানলেন এবং ফাইলে নথিভুক্ত করলেন। তারপরে সেখান থেকে আমাকে বলা হলো আমাকে কনসালটেন্ট ডাক্তারের সঙ্গে দেখা করার জন্য। আমি যেখানে কনসালটেন্ট ডাক্তার বসেন সেখানে অপেক্ষা করলাম। আমাকে তখন আমার সময় মতো আমাকে ডেকে নেওয়া হলো। আমি তখন ওনার কাছে গেলাম এবং ওনার কাছে যাওয়ার পর উনি সমস্ত আমার ডিটেলস, আমার কেস হিস্ট্রি জানলেন। আমার বাবা মায়ের আছে কিনা কোনো সুগার, সমস্ত কিছু জানার পর উনি আমাকে কতগুলো এবং আমার আগের যে সমস্ত মেডিকেল রিপোর্টগুলো ছিল সেগুলোও উনি সমস্ত দেখলেন। দেখার পর উনি আমাকে কিছু প্রথমে টেস্ট করতে দিলেন, ব্লাড টেস্ট। বললেন যে ব্লাড টেস্টটা করে তারপরে ওনার কাছে আবার আসার জন্য। সেখানে ব্লাড টেস্ট এবং ইউরিয়া টেস্ট ছিল, ব্লাডের মধ্যে ফাস্টিং, পিপি এবং লিপিড প্রোফাইল। আমি তারপরে ওখান থেকে বেরিয়ে এলাম। তারপর আমি যখন ব্লাড টেস্টের ওখানে গেলাম ওনারা বললেন যে আগে আমাকে ফিস জমা দিতে হবে। সঙ্গে সঙ্গে আমি যেখানে ফিস জমা দেওয়া হয় সেই কাউন্টারে গেলাম এবং সেই কাউন্টারে এই সমস্ত টেস্টের জন্য মাত্র 1250 টাকা আমার ফিস জমা করলেন। এই ফিস জমা করার পর আবার আমি যেখানে ব্লাড দেওয়া হয় সেখানে গেলাম। আমি এমটি স্টমাকে ছিলাম, সেই জন্য আমার কোনো অসুবিধা হয়নি। আমার ফাস্টিং এবং লিপিড প্রোফাইলের ব্লাড ওনারা সংগ্রহ করলেন। তারপর ওনারাই আমাকে বলে দিলেন যে এরপর ব্রেকফাস্ট করে 1.5 ঘন্টা পর আবার আমার
পিপির জন্য ব্লাড নেওয়া হবে। এবং তার মধ্যে আমার সেই সময় আমি সঙ্গে সঙ্গে চলে গেলাম আমার ইউরিন কালেকশনের ওইখানে, সেখানেও আমি ইউরিন জমা দিলাম। তারপর ওখান থেকে আমি সোজা ক্যান্টিনে চলে গেলাম এবং ওদের ক্যান্টিন খুব সুন্দর, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। সেই ক্যান্টিনে আমি ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করার পর আমি চলে গেলাম দোতলায় ভিট্রিও রেটিনাল সেকশন আছে, সেইখানে আমি চলে গেলাম এবং সেখানে গিয়ে আমি ওখানে রিসেপশনিস্টের কাছে আমার ফাইলটা জমা দিলাম এবং তারা আমাকে বসতে বললেন। তার কিছুক্ষণ পর আমার যখন সময় হলো তখন তারা আমাকে ডেকে নিলেন এবং আমি সেখানে যখন ঢুকলাম তখন টেকনিশিয়ান আমার আই পরীক্ষা করলো। করার পর আমি আবার বাইরে বেরিয়ে এলাম। এর মধ্যে আমার ওই 1.5 ঘন্টা সময়টা প্রায় হয়ে এসছে। আমি সঙ্গে সঙ্গে নিচে চলে গেলাম। নিচে গিয়ে আবার ব্লাড সেকশনে গিয়ে আমি সেখানে গিয়ে আমি পিপির ব্লাডটা আমি দিয়ে এলাম। দিয়ে আসার পর আমি দোতলায় চলে এলাম রেটিনাল সেকশনে। সেখানে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম। এবার আমাকে চোখের যে ডাক্তার উনি আসবেন, উনি আমার চোখ পরীক্ষা করবেন। আমাকে ওখানে বসতে বলা হলো চেয়ারে এবং চেয়ারে আমাকে চোখের ভেতরে ড্রপ দেওয়া হলো। কিছুক্ষণ ড্রপটা নেওয়ার পর তারপর আমাকে ডাক্তারের রুমে যে পাঠানো হলো, সেখানে গিয়ে ডাক্তার আমার চোখ পরীক্ষা করলেন। চোখ পরীক্ষা করার পর উনি আমাকে বললেন যে আমার চোখে সেরকম কোনো প্রবলেম নেই, শুধু আমার একটু পাওয়ারের একটু গণ্ডগোল ছিল, সেটা পাওয়ারটাও লিখে দিলেন এবং আর যা যাবতীয় যা কিছু ছিল উনি আমার ফাইলে সমস্ত কিছু নথিভুক্ত করলেন। এবং আমি তখন সেখান থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে এসে আবার আমি নিচে চলে এলাম। এবার আমার ডিপার্টমেন্ট হলো ডায়েটিশিয়ানের কাছে যাওয়া। সেই ডায়েটিশিয়ানের রুমের কাছে গেলাম এবং আমাকে তখন ডায়েটিশিয়ান ডেকে নিলেন। আমি ডায়েটিশিয়ানের কাছে গেলাম। ডায়েটিশিয়ানের কাছে গিয়ে আমি আমার ফাইলটা দেখালাম এবং উনি দেখার পর উনি আমাকে প্রথমে আমি কীভাবে খাদ্যাভ্যাস করি সেটা প্রথমে জানলেন। তারপর উনি ওনার নিজের ডায়েট চার্ট আমাকে দিয়ে দিলেন এবং বললেন এই ডায়েট চার্টটা ফলো করতে, কোন সময় কি খাবার খেতে হবে, আমাকে সেই সমস্ত ডায়েট চার্টে সব কিছুই লেখা ছিল। উনি আমাকে সেইটা দিয়ে দিলেন। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। ডায়েটিশিয়ানের কাছ থেকে বেরিয়ে আমার পোডিয়াট্রি সেকশনে যাওয়ার কথা ছিল, কিন্তু সেদিন যেহেতু বেলা 1টা হয়ে গেছে, ইনস্টিটিউট বন্ধ হয়ে যাবে, ওনারা বললেন যে আর পোডিয়াট্রি সেকশনে আর দেখানো হবে না। সোমবার দিন আমাদের আবার আসতে বললেন। আমি সোমবার সকাল 10টা নাগাদ আবার ইনস্টিটিউটে পৌঁছালাম এবং আমাকে আগেই বলা হয়েছিল যে পোডিয়াট্রিক সেকশনের জন্য আমাকে ক্যাশ কাউন্টারে গিয়ে বিল জমা দিতে হবে। আমি ক্যাশ কাউন্টারে চলে গেলাম। সেখানে বিপিটি, এইচপিটি, সিপিটি, পেডোস্ক্যান এবং ভ্যাসোডপলার টেস্টের জন্য আমাকে মাত্র 600 টাকা ওখানে ক্যাশ কাউন্টারে আমাকে জমা দিতে হলো। তারপর আমি ফাইল নিয়ে আমি পেডিয়াট্রিক সেকশনের সামনে গিয়ে চেয়ারে বসলাম। আমি পেডিয়াট্রিক সেকশনের সামনে চেয়ারে গিয়ে বসলাম এবং ফাইলটা সিস্টারের হাতে জমা দিলাম। তারপর আমার সময় মতো সিস্টার আমাকে ডেকে নিলেন এবং আমি ভেতরে ঢুকলাম। সেখানে প্রথমে আমার অটোমেটিক আর্টেরিয়াল টেস্ট হলো। তারপর একজন ডাক্তার আমার পায়ের পাতায় বিভিন্ন আমার সেন্সেশনের টেস্ট করলেন এবং এছাড়া আরও বিভিন্ন টেস্ট করার পর আমার ফাইলে সেগুলো সমস্ত নথিভুক্ত করে আমাকে বলা হলো পাশের একটা রুমে যাওয়ার জন্য। আমি আবার সেখান থেকে ফাইল নিয়ে পাশের রুমে গেলাম। সেই পাশের রুমে আরেকজন ডাক্তার বসেছিলেন। তিনি আমাকে বিভিন্ন কম্পিউটারে ছবি দেখিয়ে আমাকে পায়ের যত্ন কিভাবে নিতে হবে সেটা আমাকে বললেন, কিভাবে আমাকে সারাদিনে আমাকে পায়ের যত্ন নিতে হবে। সেখান থেকে বেরিয়ে আসার পর আমি আবার চেয়ারে বসলাম এবং আমার ফাইল আমি আবার সিস্টারের কাছে জমা দিলাম। এখানে ডাক্তার দেখানোর জন্য চেয়ারে অনেকক্ষণ অপেক্ষা করতে হলো এবং ফাইল সিস্টারের হাতেই জমা থাকলো, কারণ ওই ডাক্তার যিনি দেখবেন তিনি প্রথমে আগে যারা ড্রেসিং করেন তাদেরকে ড্রেসিং করার পর তারপর নিউ পেশেন্ট আসে। সেই জন্য আমাকে বেশ খানিকক্ষণ অপেক্ষা করতে হলো। অপেক্ষা করার পর তারপর আমি ডাক্তারের কাছে গেলাম এবং উনি আমার পা পরীক্ষা করলেন, কিন্তু আমার পায়ে সেরকম কোনো কিছু ছিল না, তাই আমাকে পায়ে একরকম উনি ডক্টরের জুতো পরার নির্দেশ দিলেন। তারপর ওখান থেকে বেরিয়ে আসার পর আমি আবার সমস্ত রিপোর্ট নিয়ে আমি ল্যাবরেটরি সেকশনে গেলাম। সেখান থেকে ব্লাডের রিপোর্ট নিলাম। টেস্টের রিপোর্ট নিয়ে আমাকে প্রথম দিন যে ডাক্তার আমাকে দেখেছিলেন তার কাছে আমি গেলাম এবং সেখানে চেয়ারে গিয়ে বসলাম। তারপর আমাকে আমার সময় মতো ডেকে নেওয়া হলো। আমি ডাক্তারের কাছে গেলাম এবং আমি সমস্ত রিপোর্ট তাকে দেখালাম। উনি দেখার পর আমার সমস্ত রিপোর্ট দেখার পর আমাকে উনি মেডিসিন দিয়ে দিলেন এবং 3 মাসের জন্য মেডিসিন দিলেন। সে বললেন আবার 3 মাস পর আমাকে চেক আপে আসার জন্য। আমি যেহেতু দূরে থাকি বারবার যাওয়া সম্ভব নয়,
উনি তখন, আমি যখন বললাম যে আমার তো এত দূর থেকে যাওয়া সম্ভব না, সেই জন্য উনি আমাকে বললেন যে আমি যেখানে থাকি সেখানেই লোকাল ডাক্তার দেখিয়ে আমি সেখানে আরেকবার টেস্ট করে আমি আবার যেন সেখানে চেক আপটা করি। এইবার জানাই এই হাসপাতালের বিভিন্ন ডিপার্টমেন্টে কি কি পরিষেবা পাওয়া যায়। প্রথমে আপনাকে যেতে হবে এন্ডোক্রিনোলজি বিভাগে, যেটি ব্লক 2-এ অবস্থিত। যে সমস্ত সাধারণ বা কমন এন্ডোক্রিন ডিসঅর্ডার বা অন্তঃক্ষরাগ্রন্থির ব্যাধির চিকিৎসা এই ডিপার্টমেন্টে করা হয় সেগুলি হলো ডায়াবেটিস, থাইরয়েড অ্যান্ড প্যারাথাইরয়েড ডিসঅর্ডার্স, পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম, অ্যাড্রেনাল ডিসঅর্ডার, ডিসঅর্ডার অফ বোন অ্যান্ড মিনারেল মেটাবলিজম, শর্ট স্ট্যাচিওর বা স্বল্প উচ্চতাজনিত সমস্যা, ওবেসিটি, ডিসঅর্ডার অফ সেক্স ডিফারেন্সিয়েশন অর্থাৎ বাচ্চা জন্মাবার পর ক্রোমোজোমাল বা জেনেটিক্যাল হরমোন বা গোনাডাল সমস্যার জন্য সঠিকভাবে লিঙ্গ গড়ে ওঠে না, তার চিকিৎসা, হাইপোগোনাডিজম বা হরমোনের ক্ষরণ বা গোনাডের যথা পুরুষদের ক্ষেত্রে অন্ডকোষ এবং মহিলাদের ক্ষেত্রে ডিম্বাশয়, অন্যান্য শারীরবৃত্তীয় কার্যকলাপ হ্রাস বা অনুপস্থিতি। এছাড়া পিটুইটারি এবং হাইপোথ্যালামিক ডিসঅর্ডার অর্থাৎ পিটুইটারি গ্রন্থির ব্যাধি বা রোগ ইত্যাদি। এছাড়াও এখানে যে সমস্ত পেশেন্ট কেয়ার ফেসিলিটিসগুলি আছে সেগুলি হলো টাইপ 1, টাইপ 2 ডায়াবেটিস, মডি বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অব দ্য ইয়াং অর্থাৎ যে সমস্ত রোগীর 30 বছর বয়সের আগে থেকেই অ্যাবনর্মালিটি হাই ব্লাড সুগার হয়, ল্যাডা বা লেটেন্ট অটো ইমিউন ডিসঅর্ডার ইন অ্যাডাল্টস, যা হলো স্লো প্রোগ্রেসিভ ফর্ম অফ অটো ইমিউন ডায়াবেটিস অর্থাৎ যখন অগ্নাশয়ে প্রাপ্তবয়স্কদের পর্যাপ্ত ইনসুলিন উৎপাদন ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। এছাড়া এফসিপিডি বা ফাইব্রোক্যালকুলাস প্যানক্রিয়াটিক ডায়াবেটিস অর্থাৎ ফাইব্রোক্যালকুলাস প্যানক্রিয়াটিক ডায়াবেটিস হলো ডায়াবেটিসের একটি অস্বাভাবিক রূপ যা দীর্ঘস্থায়ী ক্যালসিফিক প্যানক্রিয়াটিস বা প্যানক্রিয়াসের মধ্যে পাথর জমে হয়। এছাড়া ডায়াবেটিস অ্যান্ড প্রেগন্যান্সি বা গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগের চিকিৎসা, ডায়াবেটিস সম্পর্কে শিক্ষা, ট্রিটমেন্ট অফ থাইরয়েড, অ্যাড্রেনাল প্যারাথাইরয়েড, রিপ্রোডাক্টিভ অ্যান্ড বোন ডিসঅর্ডার্স, ওবেসিটি ডিসঅর্ডার্স। এবার আসি ভিট্রিও রেটিনা সেকশন, যেটি ব্লক 5-এ দোতলায় অবস্থিত। এই ইনস্টিটিউটের ভিট্রিও রেটিনা ডিপার্টমেন্ট কর্ণাটকের সেরা হাসপাতালগুলির মধ্যে অন্যতম। ভারতবর্ষে অন্ধত্বের কারণগুলির মধ্যে অন্যতম কারণ হলো ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এই কারণে এই ডিপার্টমেন্টে রুটিন ডায়ালেটেড রেটিনা পরীক্ষা করা হয়, যা ডায়াবেটিক পেশেন্টদের এবং এই রোগে আক্রান্ত রোগীদের অনেক আগে থেকে রোগ নির্ণয় করে অন্ধত্ব প্রতিরোধের চিকিৎসা করা হয়। এই ডিপার্টমেন্টে এখনও পর্যন্ত প্রায় 5700 জনের রেনাল প্রসিডিওর এবং 6400 জনের রেটিনাল স্ক্যান করা হয়েছে। এবার আসি পোডিয়াট্রি বিভাগ, যেখানে পোডিয়াট্রি বা পায়ের কাড়, আঁচিল, স্ফীতি প্রভৃতির চিকিৎসা হয়। এটি ব্লক 3-তে অবস্থিত। সারা দেশের মধ্যে এই হাসপাতালের পোডিয়াট্রি বিভাগ সবার সেরা। একই ছাদের তলায় এখানে ডায়াবেটিক ফুট কেয়ার এর চিকিৎসা করা হয়। এই বিভাগের নতুন সংযোজিত হয়েছে অ্যাডভান্স উন্ড কেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার, যা 2016 সালে চালু হয়েছে। এই বিভাগে যে পরিষেবাগুলি দেওয়া হয় সেগুলি হলো ডেডিকেটেড ডেব্রিটমেন্ট ইউনিট ফর ডেব্রিটমেন্ট অফ উন্ডস ইনক্লুডিং মাইনর সার্জারিজ। ডেব্রিটমেন্ট হলো ত্বকের ক্ষত নিরাময়ের একটা পদ্ধতি। স্টেট অফ আর্ট পোডিয়াট্রি ল্যাব ইনক্লুডস মডালিটিস লাইক পেডোস্ক্যান, নিউরোটাচ অ্যাসেসমেন্ট, TCPO2 scans and vasodoppler assessment, to name a few. Number 3,
advanced wound care and rehabilitation center to take care of painful conditions, and special equipment like angiopress, O2C, shockwave therapy and limb press therapy. Number 4, dedicated 3D scanner and printer system for the production of customized offloading footwear at an affordable price for patient. এছাড়া এই ডিপার্টমেন্টে যে নতুন পরিষেবা যুক্ত হতে চলেছে সেটি হলো একটি গেট ল্যাব, যার সাহায্যে গেট অ্যানালিসিস বা মানুষের চলনের একটা বিজ্ঞানসম্মত পরীক্ষা করা হয়, যার সঙ্গে জড়িত মানুষের চোখ ও মস্তিষ্ক। এবার আসি নিউট্রিশন এবং ডায়েটেটিক্স ডিপার্টমেন্ট সম্পর্কে। এই বিভাগের ডায়েটিশিয়ানদের কাজ হলো রোগীদের বিভিন্ন দিক থেকে দেখানো যে কিভাবে পুষ্টিকর খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তোলা যায়, এই বিষয়ে রোগীকে সচেতন করা। বয়স, লিঙ্গ, উচ্চতা, ওজন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, সামাজিক অর্থনৈতিক পরিপ্রেক্ষিত, বিভিন্ন রিজিয়নের খাদ্যাভ্যাসের ধরন, ব্যক্তিগত পছন্দ এবং কোমরবিড কন্ডিশনস প্রভৃতির দিকে লক্ষ্য রেখে ডায়েটিশিয়ানরা একটি নির্দিষ্ট প্ল্যান তৈরি করে দেন। শিশুদের টাইপ 1 ডায়াবেটিক সম্পর্কেও পরামর্শ তথা চিকিৎসা করা হয়। এছাড়া বিভিন্ন পরিবারভিত্তিক পরামর্শ যেমন ডায়াবেটিক্স ম্যানেজমেন্ট, বয়স অনুযায়ী কেয়ার, খাদ্য পরিকল্পনা, নিজে নিজে ইনসুলিন ইঞ্জেকশন নেওয়া, নিজে রক্তের শর্করা সম্পর্কে মনিটরিং করা, হাইপোগ্লাইসেমিয়া, হাইপারগ্লাইসেমিয়ার ম্যানেজমেন্ট, দৈহিক পরিচর্যা ইত্যাদি বিষয়ে রোগীদের যথেষ্ট সময় নিয়ে পরামর্শ দেওয়া হয়। এই হাসপাতালের ল্যাবরেটরিতে যে টেস্টগুলি করা হয় সেগুলি উল্লেখিত হলো। বর্তমানে ওই হসপিটালে যে সমস্ত ডাক্তাররা বসেন তার একটি লিস্ট বা তালিকা নিচে দেওয়া হলো।